একটা হারিয়ে যাওয়া হরর মুভি যেটাকে পুরো বিশ্বে ব্যান করে দেওয়া হয়েছে। কেউ বলে এটা শুধু একটা ফিল্ম, আবার কেউ বলে এটা ছিল সত্যি ঘটনার রেকর্ড। আজকে আমরা কথা বলবো দ্য হিলস রান রেড নিয়ে, একটা এমন স্ল্যাশার হরর যেখানে এক ছেলে সেই নিষিদ্ধ মুভিটা খুঁজতে বের হয়, আর তখনই শুরু হয় এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়া। এই মুভিটা কেন ব্যান করা হয়েছিল, আর এর ভেতরে আসলে কি লুকানো ছিল? তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতেই আমরা টাইলার নামে একজন ছেলেকে দেখি, যে কিনা হরর মুভির ভীষণ বড় ফ্যান। সে ইতিমধ্যেই অনেক ভয়ঙ্কর মুভি দেখেছে, কিন্তু একটা মুভি তার মাথায় গেঁথে গেছে, যেটাকে বলা হয় এখন পর্যন্ত সবচেয়ে ডিস্টার্বিং হরর ফিল্মগুলোর একটি। এই মুভির নাম দ্য হিলস রান রেড। এই মুভিতে সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র হলো একজন সিরিয়াল কিলার যার নাম বেবি ফেস। সে মানুষকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করে যেটা কল্পনা করাও কঠিন। টাইলার এই মুভিটা দেখার জন্য পাগলের মতো হয়ে যায়। সে অনেক খোঁজাখুঁজি করেও মুভিটা খুঁজে পায় না। কারণটা ছিল আরও রহস্যময়। এই মুভিটা মাত্র 1-2 বার থিয়েটারে দেখানো হয়েছিল, তারপরই হঠাৎ করে পুরো বিশ্বে ব্যান হয়ে যায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই মুভির ডিরেক্টর উইলসন ওয়াইলার কনরাড অনেক বছর আগেই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, এবং এটিই ছিল তার প্রথম ও শেষ সিনেমা। এই রহস্য টাইলারের মাথায় এতটাই চেপে বসে যে সে নিজের পার্সোনাল লাইফেও মন দিতে পারছিল না। তার গার্লফ্রেন্ড সেরিনা তার সাথে সম্পর্ক ঠিকমতো মেনটেন করতে পারছিল না। তার বন্ধু লালো বারবার তাকে বোঝানোর চেষ্টা করে, এটা শুধু একটা মুভি, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। কিন্তু টাইলার কিছুতেই শুনতে চায় না। একদিন হঠাৎ করেই টাইলার একটা গুরুত্বপূর্ণ তথ্য পায়। সে জানতে পারে এই মুভির ডিরেক্টরের মেয়ে অ্যালেক্সা একটা স্ট্রিপ ক্লাবে কাজ করে। এই খবর পাওয়ার পর সে আর দেরি না করে সরাসরি সেই ক্লাবে চলে যায়। সেখানে সে অ্যালেক্সার সাথে দেখা করে, কিন্তু অ্যালেক্সা তাকে বলে, এখানে সব জায়গায় ক্যামেরা আছে, আমি এখানে কিছু বলতে পারবো না। সে টাইলারকে বাইরে অপেক্ষা করতে বলে। টাইলার বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে আমরা দেখি সেরিনা টাইলারকে চিট করে তার বন্ধু লালোর সাথে মজা করছে। কিছুক্ষণ পর আবার টাইলার আর অ্যালেক্সার দেখা হয়। এইবার অ্যালেক্সা তাকে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে অ্যালেক্সা জানায় সে ছোটবেলায় এই মুভিতে কাজ করেছিল, কিন্তু তখন সে খুব ছোট ছিল, তাই মুভির ব্যাপারে তার তেমন কিছু মনে নেই। তবে সে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়, আমার বাবার পুরনো বাড়িতে এই মুভির কোনো কপি থাকতে পারে। কিন্তু সমস্যা হলো, অ্যালেক্সার সেই বাড়ির সঠিক লোকেশনও মনে নেই, কারণ সেই বাড়িটা ছিল জঙ্গলের গভীরে। এত কিছুর পরেও টাইলার থামতে রাজি না। সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক সেই মুভি খুঁজে বের করবেই। তাই সে তার গার্লফ্রেন্ড সেরিনা, বন্ধু লালো আর অ্যালেক্সাকে নিয়ে রওনা দেয় সেই রহস্যময় বাড়ির খোঁজে। পথে তারা একটা জায়গায় থামে, যেখানে অ্যালেক্সা একটা অদ্ভুত পুতুল খুঁজে পায়। পুতুলটা দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে সে ভয় পেয়ে সেটাকে ফেলে দেয়। কিন্তু হঠাৎ করে পিছন থেকে একটা শব্দ আসে। সে ঘুরে তাকিয়ে দেখে বেবি ফেস দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভয়ে চমকে ওঠে এবং দৌড়ে টাইলারের সাথে ধাক্কা খায়। কিন্তু টাইলার দেখে ওখানে কেউ নেই। এরপর তারা আবার যাত্রা শুরু করে এবং অনেকক্ষণ পর একটা গ্যাস স্টেশনে গিয়ে থামে। এই গ্যাস স্টেশনটা সেই রহস্যময় মুভি ট্রেলারেও দেখা গিয়েছিল। তারা সেখানে লোকজনকে জিজ্ঞেস করে এই মুভির ব্যাপারে কিছু জানে কিনা। একজন বৃদ্ধ মহিলা তাদের বলে, এই মুভিতে যে রক্ত দেখানো হয়েছে ওগুলো নকল না, সত্যিকারের। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। আরেকজন জানায় এই মুভির প্রিমিয়ারে একজন লোককে খুন করা হয়েছিল। এই ঘটনার পরই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়। এত ভয়ঙ্কর তথ্য শোনার পরও তারা পিছিয়ে আসে না, বরং আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে তারা সেই জঙ্গলের কাছে পৌঁছে যায় যেখানে লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর রহস্য। কিন্তু এর পরের পথটা ছিল আরও কঠিন, কারণ গাড়ি রেখে তাদের হেঁটেই জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। জঙ্গলের ভেতরে ঢোকার পর তারা একটা ভয়ঙ্কর জিনিস খুঁজে পায়, একটা পুরনো কাঠের স্ট্রাকচার যেখানে একটা হুক ঝুলছিল। এটা দেখে তারা বুঝতে পারে এই জায়গাতেই সেই মুভির একটা দৃশ্য শ্যুট করা হয়েছিল, যেখানে একজন মেয়েকে দড়ি দিয়ে বেঁধে ভয়ঙ্করভাবে টর্চার করা হয়েছিল। জঙ্গলের ভেতরে সেই ভয়ঙ্কর জায়গাটা দেখে অ্যালেক্সা ভয়ে কেঁপে ওঠে। সে টাইলারকে বলে, এখান থেকে চলে যাই, এই জায়গাটা ঠিক না। কিন্তু টাইলার তখনও একটাই জিনিস মাথায় নিয়ে বসে আছে, যে করেই হোক তাকে এই মুভি খুঁজে বের করতেই হবে। তাই বাধ্য হয়েই সবাই সামনে এগিয়ে যায়। ধীরে ধীরে রাত নেমে আসে। আর কোনো উপায় না থাকায় তারা জঙ্গলের মধ্যেই ক্যাম্প করে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়।
এই সময় অ্যালেক্সা বেবি ফেসের ভয়ঙ্কর অতীত গল্পটা বলতে শুরু করে। সে জানায় একসময় একজন মানুষ তার নিজের মেয়ের ওপর জোর করে ইন্টিমেট হয়, আর সেই ঘটনাতেই জন্ম হয় বেবি ফেসের। তো মেনে নিতে পারেনি, তাই সে ছোট্ট বেবি ফেসের মুখ কেটে বিক্ষত করে দেয় এবং তাকে একটা রুমে বন্দি করে রাখে, যাতে তার মুখ দেখলেই সে সেই ভয়ঙ্কর ঘটনার কথা মনে না করে। বেবি ফেসের কাছে ছিল একটা পুতুল, যার একটা চোখ ছিল না। সে সেই পুতুলের মুখ কেটে নিজের মুখে সেলাই করেছিল, যাতে তার বাবা তাকে দেখে ঘৃণা না করে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এই গল্পটা শুনে সবাই আরও অস্বস্তিতে পড়ে যায়। কিছুক্ষণ পর টাইলার একা বসে দিনের সব ফুটেজ চেক করছিল। হঠাৎ সে ক্যামেরায় কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়, কিন্তু ঠিক তখনই অ্যালেক্সা সেখানে চলে আসে, তাই টাইলার তাড়াতাড়ি ক্যামেরাটা লুকিয়ে ফেলে। এর কিছুক্ষণ পর সে আবার একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সেই শব্দটা চেক করতে গেলে হঠাৎ করেই কেউ পিছন থেকে আক্রমণ করে এবং টাইলার অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখি যে লোকগুলোকে তারা গ্যাস স্টেশনে দেখেছিল তারাই তাদের ধরে ফেলেছে। তারা সবাইকে বেঁধে ফেলে এবং অ্যালেক্সার সাথে জোর করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে পিছন থেকে একটা কুঠার এসে একজনের পেটে ঢুকে যায়। সবাই বুঝে ওঠার আগেই ঝোপের ভিতর থেকে বের হয়ে আসে বেবি ফেস। সে একে একে সবাইকে নির্মমভাবে হত্যা করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটা একটা রক্তাক্ত দৃশ্যে পরিণত হয়। এরপর বেবি ফেস অ্যালেক্সার দিকে এগিয়ে আসে। অ্যালেক্সা ভয়ে কাঁপতে কাঁপতে একটা গান গাইতে শুরু করে। অদ্ভুতভাবে এই গান শুনে বেবি ফেস শান্ত হয়ে যায়। এই সুযোগে অ্যালেক্সা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বেবি ফেস তার পিছু নিতে শুরু করে। এদিকে বাকিরা কোনোভাবে নিজেদের বাঁচিয়ে নেয়। টাইলার সময়কে বলে, তোমরা গাড়ির দিকে যাও, আর সে নিজে অ্যালেক্সাকে খুঁজতে বের হয়। কিছু দূর এগিয়ে গিয়ে সে একটা পুরনো বাড়ি দেখতে পায়। সে লুকিয়ে লুকিয়ে সেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এদিকে বেবি ফেস এসে পড়ে লালো আর সেরিনার সামনে। তারা প্রাণপণে বাঁচার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল। কিছুক্ষণ পর সেরিনা দৌড়ে পালাতে পালাতে সেই একই বাড়ির ভিতরে ঢুকে পড়ে যেখানে টাইলার ঢুকেছিল। বাড়ির ভিতরে ঢুকে টাইলার যা দেখে তা তাকে একদম স্তব্ধ করে দেয়। সেখানে অনেকগুলো ভিডিও টেপ রাখা ছিল, আর সেগুলোর মধ্যে তাদের নিজেদের ফুটেজও ছিল। মানে কেউ এখনও এই মুভিটা শ্যুট করছে এবং তারা নিজেরাই সেই মুভির অংশ হয়ে গেছে। ঠিক তখনই একটা রুম থেকে চিৎকারের শব্দ আসে। টাইলার দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে একজন মেয়েকে নগ্ন অবস্থায় একটা বেডে বেঁধে রাখা হয়েছে। সে তাড়াতাড়ি মেয়েটাকে খুলে দেয়। মেয়েটা তাকে জানায় এই মুভি এখনও শ্যুট হচ্ছে এবং এখান থেকে বের হওয়া খুব কঠিন। এরপর তারা বাইরে বের হয়ে আসে এবং সেখানে সেরিনার সাথে দেখা হয়। কিন্তু ঠিক তখনই বেবি ফেস দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সে টাইলারের ওপর আক্রমণ করে এবং তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে অ্যালেক্সাকেও ধরে ফেলে। সেরিনা আবার পালানোর চেষ্টা করছিল, কিন্তু অ্যালেক্সা বেবি ফেসকে নির্দেশ দেয়, ওকে ধরো। আর অবাক করার মতোভাবে বেবি ফেস তার কথা মেনে নেয়। এখানেই একটা বড় টুইস্টের ইঙ্গিত পাওয়া যায়, যেটা আমরা সামনে জানতে পারব। এদিকে সেরিনা জঙ্গলের সেই বাড়ির ভিতরে একটা আউট হাউসে লুকিয়ে পড়ে। সেখানে চারদিকে ঝুলছিল অসংখ্য মৃতদেহ। বেবি ফেসও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, কিন্তু সেরিনা তখন রক্তে ভরা একটা বড় ড্রামের ভিতরে লুকিয়ে পড়ে। ফলে বেবি ফেস তাকে খুঁজে পায় না। বেবি ফেস চলে যাওয়ার পর সে ধীরে ধীরে বের হয়ে আসে, নিজেকে পরিষ্কার করে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতেই পারেনি বেবি ফেস আসলে তার জন্য অপেক্ষা করছিল। এক মুহূর্তেই সে আবার সেরিনাকে ধরে ফেলে। এদিকে টাইলারের জ্ঞান ফিরে। সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ভিডিও টেপ, আর সেগুলোর মধ্যেই রয়েছে সেই অভিশপ্ত মুভি দ্য হিলস রান রেড। ঠিক তখনই সামনে আসে এই পুরো খেলার মাস্টারমাইন্ড, ডিরেক্টর উইলসন ওয়াইলার কনরাড, যাকে সবাই মৃত বা নিখোঁজ ভাবছিল। সে আসলে নিজেই নিজের নিখোঁজ হবার গল্প ছড়িয়েছিল, শুধু এই ভয়ঙ্কর প্রজেক্ট চালিয়ে যাওয়ার জন্য। সে জানায় এই মুভিটা কোনো ফিকশন না, এটা একটা রিয়েল হরর এক্সপেরিমেন্ট। সে আরও একটা ভয়ঙ্কর সত্য প্রকাশ করে, বেবি ফেস আসলে তার নিজের ছেলে। টাইলার এটা শুনে পুরো শক খেয়ে যায়। উইলসন জানায় অ্যালেক্সা ছোট বয়সেই বেবি ফেসকে জন্ম দেয়, আর সেই শিশুর বাবা উইলসন নিজেই। মানে সে নিজের মেয়ের সাথেই জোর করে এই কাজ করেছিল। এদিকে অ্যালেক্সা লালোকে ধরে এনে তার উপর টর্চার শুরু করে এবং সবকিছু ভিডিওতে রেকর্ড করছিল, যেন এই রিয়েল হরর মুভি চলতেই থাকে।
অন্যদিকে বেবিফেস সেরিনার উপর ভয়ঙ্কর নির্যাতন চালাচ্ছে। উইলসন টাইলারকে নিয়ে এই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখাতে থাকে, কিন্তু হঠাৎ অ্যালেক্সা তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। সে বলে, এই পরিবারের পরিচালক শুধু আমি। উইলসন বেবিফেসকে লালোকে মারতে বলে, কিন্তু অ্যালেক্সা তাকে থামিয়ে দেয় এবং নিজেই লালোকে হত্যা করে। এটা দেখে উইলসন ক্ষেপে যায় এবং বাবা মেয়ের মধ্যে শুরু হয় ঝগড়া। এই সুযোগে সেরিনা নিজেকে মুক্ত করে ফেলে। ঝগড়াটা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে রাগের মাথায় উইলসন অ্যালেক্সাকে হত্যা করে ফেলে। নিজের মাকে মরতে দেখে বেবিফেস পাগলের মতো হয়ে যায় এবং সে তার নিজের বাবার উপর ঝাঁপিয়ে পড়ে। শেষমেশ উইলসনকেও হত্যা করে ফেলে। এরপর বেবিফেস টাইলারকে মারতে যায়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে সেরিনা এসে তার পিছনে রড ঢুকিয়ে দেয়। তারা ভাবে আমরা বেঁচে গেছি, কিন্তু হঠাৎ করেই অ্যালেক্সা সেরিনাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং টাইলারকেও মেরে অজ্ঞান করে ফেলে। এরপর টাইলারের জ্ঞান ফেরার পর সে দেখে সে চারদিকে লাশের মাঝে বসে আছে। তখন অ্যালেক্সা তাকে সেই মুভির টেপ দেয় যেটা দেখার জন্য সে এতদিন পাগল ছিল, দ্য হিলস রান রেড। টাইলার একা বসে মুভিটা দেখতে শুরু করে, কিন্তু তখন সে বুঝতে পারে এই মুভিতে কোনো স্টোরি নেই, শুধু বাস্তব মানুষের ওপর ভয়ঙ্কর নির্যাতন আর মানুষ মারা দেখানো হয়েছে। সব কিছু একদম বাস্তব। এই দৃশ্য দেখে টাইলারের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। সে পাগলের মতো হাসতে শুরু করে। কয়েক মাস পরে আমরা দেখি সেরিনা এখনও বেঁচে আছে, কিন্তু তাকে বন্দি করে রাখা হয়েছে এবং সেই প্রেগনেন্ট। অ্যালেক্সা তার জন্য গান গাইছে, কারণ সে এই শিশুটাকেই পরবর্তী বেবি ফেস বানাতে চায়। অর্থাৎ এই ভয়ঙ্কর চক্র কখনোই শেষ হবে না।